قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بسم الله الرحمن الرحيم আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা আসতে পেরেছি। কুরআনুল কারীম তেলাওয়াত শুনলে যদি অর্থ বুঝেন, অর্থ অনুযায়ী সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যদি অর্থ নাও বুঝেন তাহলে একটা বাক্য বলবেন, সেটি হলো আল্লাহু আকবার। রাজি আছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أرسل ولن الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول সিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতে কালিমা নাযিল করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার মধ্যে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, আল্লাহর আনুগত্যের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একজনের আনুগত্যের কথা বলেছেন। তিনি হলো আপনার আমার নবী, আপনার আমার দু জাহানের সরদার, আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবা, আল্লাহ তাআলা অনুগত্যের কথা বলেছেন আল্লাহ, আবার সাথে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছো আমি আল্লাহর উপর, আতিউল্লাহ আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং আমার রাসূলের আনুগত্য করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সেন্টেজের মধ্যে বললেন ওয়া উলিল আমর, ওয়া উলিল আমর, যারা ওই নবীর, যারা আম্বিয়া কেরাম, যারা আউলিয়া কেরাম, যারা ওলামায়ে কেরাম, যারা কোরআনের বাণীগুলো শোনাবে, যারা ওয়াইজিন, যারা আলিম, তারা আপনাদেরকে যে কথাগুলো বলবে তাদের কথাগুলো মেনে নিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ক্ষেত্রে এবং রাসূলের ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর। এই ওয়া উলিল আমর হলো যত ওলামায়ে কেরাম রয়েছে, যত আলেম রয়েছে, যত মৌলভী রয়েছে, যত মাওলানা, যত হুজুর, যত কথা বলবে, আল্লাহ পাক ওয়া আতিউল আমর বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়া উলিল আমর। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এবং রাসূলুল্লাহর ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করেছেন। অ্যাটেনশন প্লিজ আমার যুবক ভাইরা, ও
ও আমার মুরব্বী বাবা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওয়া আতিউ এজন্য বললেন যে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ যেটা বলেছেন সেটার কোনো বিচক্ষণের দরকার নাই। আল্লাহ যেটা বলেছেন ওটা হুবাহু আল্লাহর আইন, আল্লাহর আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহর ক্ষেত্রে আতিউ শব্দ এজন্য ব্যবহার করেছেন আল্লাহটা যেমন ভাবে মেনে নিবারে যুবক, ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ যেটা বলেছেন রাসূলুল্লাহর কথাগুলো এভাবেই মেনে নিতে হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ তো আপনারা কম নয়, আওয়াজ এত কম কেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া উলিল আমর, এখানে ওলামায়ে কেরামের কথা মানার কথা বলেছেন, ওলামায়ের আনুগত্যের কথা বলেছেন, কিন্তু ওয়া উলিল আমরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কারণ হলো আমি ওলামায়ে কেরাম, আমি আলেম, আমি হাফেজ, আমার মতো অসংখ্য ওয়াজিন অনেক উপদেশ আপনাদেরকে দিবে, কিন্তু উলিল আমর এজন্য যে সেই উপদেশগুলো যদি আল্লাহর সাথে মিলে, আল্লাহর কোরআনের সাথে মিলে এবং নবীর হাদিসের সাথে মিলে, তাহলে আমি হাফেজের কথা আপনারা গ্রহণ করবেন। যদি আমার কথাগুলো আল্লাহর কোরআন এবং হাদিসের সাথে মিলে, আল্লাহ এজন্য উলিল আমর বললেন। যদি আমার কথাগুলো, ওয়াজিনের কথাগুলো, বক্তার কথাগুলো, এমনকি সমস্ত ওলামায়ের কথাগুলো যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার সাথে মিল রাখে, তাহলে কথাগুলো মানতে হবে, অন্যথায় সব কথাগুলো বাতিল, সব কথাগুলো ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার কথাগুলো তখন মানবেন যখন আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে আর রাসূলুল্লাহর হাদিসের সাথে মিল থাকবে। কিন্তু আমি একটা কথা বললাম যেটা আল্লাহর কোরআন এবং হাদিসের সাথে মিল নাই, এগুলো কি আপনি মানবেন? কথা বলুন, মানবেন? আল্লাহ সেই হুকুম দিয়ে দিয়েছেন, মানা যাবে না। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবা, একটু মনোযোগ সহকারে শুনুন। আজকে যেহেতু মাদ্রাসা ময়দানে আপনারা এসেছেন, তলবে আলেমদের ফজিলত অনেক বেশি। তলবে আলেম যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দিন শিক্ষার জন্য রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে চলতে চলতে যখন দিন শিক্ষার জন্য পা বাড়ায়, আল্লাহ বলেন, আল্লাহ রাসূলুল্লাহ বলেন যে সেই বান্দার জন্য, তলবে আলেমের জন্য আসমানের ফেরেশতারা পাখাগুলো বিছায়া দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না, দিন শিক্ষার জন্য কোন মানুষ যখন বাইর হয়, তখন ওই ঘেরের বলেন আর পুকুরির বলেন ওই মাছগুলো ওই দিন ইলম শিক্ষা করা তলবে ইলমের জন্য ঘেরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। কত সৌভাগ্য! তাহলে এই ইলম যদি অর্জন করতে হয়, তাহলে বলেন আল্লাহর হুকুমের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক করেছেন একজন থেকে। তার নামটা বলতে পারবেন? মিস্টার ইবলিস। কার থেকে? প্যারা হাজিরিন, আপনি আমি যখন খেলার মাঠে যাই, ফুটবল খেলতে গেলেও বিপক্ষ দল আছে না নাই? ক্রিকেট খেলতে গেলে বিপক্ষ দল আছে না নাই? সর্ব প্রতিযোগিতার মধ্যে বিপক্ষ দল না থাকলে প্রতিযোগিতা হয়? হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, বিপক্ষ একজনকে পাঠিয়েছেন। বিপক্ষ একজন রয়েছে, তিনি